ভালো না এই মাছটা যে ভালো না বাজে সেটা কি করে বুঝবে? প্রথম ব্যাপার সাধারণত তো অনেক দিন রাখে, তারপরে বারফ টরফ দিয়ে রাখে, কিন্তু জ্যান্ত মাছ যদি হয় তাহলে চোখটা, যে চোখ আমাদের চোখের উপরে একটা টকটকে ব্যাপার থাকে তো, হ্যাঁ, আগে ওই চোখটা যত সময় যায় তত ওটা লালচে হয়ে আসে। কত সময় যায় চোখটা লালচে হয়ে আসে? একটা হচ্ছে লালচে হয়ে আছে, আর একটা ঠিক আমাদের যে চোখের মণি বলে, ওর একটা মণি আছে তো, সে মণিটা গর্ত হয়ে যায়, ফেটে যায়, মণিটা থাকে না। আচ্ছা, হুম, মানে চোখটা লালচে হয়ে আসে আর মনিটা ফেটে গর্ত হয়ে যায়। হ্যাঁ, থাকে না, মণিটা থাকে না, গলে যায় বা এইটা হচ্ছে প্রাথমিক ব্যাপার। তারপরে আরো খারাপ হলে পরে নরম হয়ে যায়। হ্যাঁ, নাহলে চামড়া টিপলে শক্ত 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 থাকে। হ্যাঁ, আর যদি না পুরোনো হয়ে যায় তাহলে নরম হয়। নরম হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই দুটো আর ওই যে বললাম ভেতরে কাটলে, ভেতরে কাটলে ভেতরের দিকটা আর কি, হ্যাঁ, এইটা হচ্ছে একটা চর্বি। হ্যাঁ, ভেতরের দিকটা এরকম সাদা হয়ে যায়, সাদা হতে হবে। আর যদি পুরোনো হয়ে যায় তাহলে? পুরোনো হয়ে যায় একটু লালচে হয়ে যায়। ওরা কিন্তু কি করে জানিস, সেই কানকোর মধ্যে রং দিয়ে রক্ত দেখায়। কানকোটা সাধারণত লাল টকটকে থাকে, ওই কারণ ওইটি হচ্ছে রক্ত। ওরা যে আমরা যে নিঃশ্বাস নিয়ে নাক দিই তো, ওরা এরকম হ্যাঁ নেয়, আমার তাতে ওই ফুলকো একটা লাল একটা ফুলকো থাকে। ওই জায়গাটা তো ম্যাক্সিমাম লাল হবে। হ্যাঁ, ওইখানেই তো রক্ত থাকে, সেখান থেকে অক্সিজেনটা ওরা নেয়। হ্যাঁ, আর ওই দেখাবার জন্যে, লোককে ঠকাবার জন্য ওই কানকোটা পরে লাল রং করে দেয়, ওই যে দেখেছো। আচ্ছা, তো এটা তো কাটার আগে বোঝা যাবে না কি যে ভেতরটা সাদা না লাল? বাইরে থেকে হ্যাঁ, কাটার আগে বোঝা যাবে না, কাটার পরে চোখ, হ্যাঁ, চোখ কাটার পরে তো আমাকে নিতেই হবে। হ্যাঁ, চোখ কাটার আগে চোখ, কাটার পরে তো আমাকে নিতেই হবে, তারপরে আমি বুঝতে পারবো। না না, তার কেন নিতেই হবে, কেন বলবে যে এটা থেকে আমি নেবো না, ওটা থেকে নেবো না। ও, হ্যাঁ, চেনাশোনা তো। হ্যাঁ।